প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটিতে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী জীববিদ্যা অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ ইউনিট ভিত্তিক 3 নম্বরের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি চালু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা বিভিন্ন সাজেশন ভিত্তিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। চলো দেরি না করে সাজেশনটি লক্ষ্য করে নেওয়া যাক। প্রথম ইউনিট জীবজগতের বৈচিত্র্যতা। এই ইউনিট থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন লক্ষ্য করো, দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? দ্বিপদ নামকরণের গুরুত্ব লেখো। দ্বিপদ নামকরণের গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলি উল্লেখ করো। ট্যাক্সোনমি হায়ারার্কির ধাপগুলি লেখো। লিনিয়াস রচিত 2টি পুস্তকের নাম লেখো। ফ্লাজেলার উপস্থিতিতে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ করো। 5 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লাইকেন কি? থ্যালাসের প্রকৃতি অনুযায়ী লাইকেনের শ্রেণীবিভাগ করো। লাইকেনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন দেখো, এখানে কিছু পার্থক্য রয়েছে, পার্থক্য লেখো। গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্র, ভাইরাস ও ভাইরয়েড, ব্যক্তবীজী ও গুপ্তবীজী, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ, কন্ড্রিকথিস ও অস্টিকথিস। এই পার্থক্যগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, লাইটিক চক্র ও লাইসোজেনিক চক্র, কন্ড্রিকথিস ও অস্টিকথিস। বৈশিষ্ট্য সহ উদাহরণ দাও। মনেরা, ছত্রাক, একাইনোডার্মাটা, ম্যামেলিয়া, মোলাস্কা, নিডারিয়া ও আর্থ্রোপোডা। এরপরে এই ইউনিটের শেষ প্রশ্নটি দেখো, সমস্ত মেরুদণ্ডী কর্ডাটা, কিন্তু সমস্ত কর্ডাটা মেরুদণ্ডী নয় কেন? এরপরে তোমাদের ইউনিট 2 উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান। এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন লক্ষ্য করো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলার শ্রেণীবিভাগ করো, অথবা অবস্থান অনুযায়ী ভাজক কলার শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন দেখো, এখানে কিছু পার্থক্য রয়েছে, পার্থক্য লেখো। ভাজক কলা ও স্থায়ী কলা, জাইলেম ও ফ্লোয়েম, প্যারেনকাইমা ও কোলেনকাইমা, ট্রাকিট ও ট্রাকিয়া, সিবনল ও সঙ্গীকোষ, নিয়ত পুষ্পবিন্যাস ও অনিয়ত পুষ্পবিন্যাস, প্রাথমিক ভাজক কলা ও গৌণ ভাজক কলার মধ্যে পার্থক্য। কয়েকটি বিশেষ পুষ্পবিন্যাসের উদাহরণ সহ আলোচনা করো। গর্ভপাত, গর্ভশীর্ষ, গর্ভকটি পুষ্প কাকে বলে? একটি করে উদাহরণ দাও। পুংধর, স্ত্রীধর ও দলধর কাকে বলে? উদাহরণ দাও। পুষ্প একটি পরিবর্তিত বিটপ ব্যাখ্যা করো। যোগ কলা ও আবরণী কলার মধ্যে পার্থক্য লেখো। অ্যারিওলার কলার বৈশিষ্ট্য লেখো। কোলাজেন তন্তুর বৈশিষ্ট্যগুলি লেখো। এর পরের প্রশ্ন দেখো, পার্থক্য লেখো। এখানে 2টো পার্থক্য রয়েছে। রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য, ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য। প্রধান 3 প্রকার অস্থিকোষের নাম ও একটি করে কাজ লেখো। অ্যাডিপোজ কলার 2টি বৈশিষ্ট্য ও একটি কাজ লেখো। গবলেট কোষ কাকে বলে? এর কাজ লেখো। এপিথেলীয় কলার বৈশিষ্ট্য ও কাজ লেখো। পরের প্রশ্ন দেখো, এখানে কিছু বৈশিষ্ট্য ও কাজ লিখতে হবে। বৈশিষ্ট্য ও কাজ লেখো। ভাজক কলা, যোগ কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেরেনকাইমা তন্তু। তোমাদের এই ইউনিটের শেষ প্রশ্নটি দেখো, রক্তের উপাদান ও কাজগুলি উল্লেখ করো। এরপরে তোমাদের ইউনিট 3 কোষের গঠন ও কাজ। এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। কোষ পর্দার কাজগুলি লেখো, অথবা কোষ প্রাচীরের কাজগুলি লেখো। সেল কোড বা গাইকোক্যালিক্স কি? মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভরশীল কোষ অঙ্গাণু বলে কেন? নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য লেখো। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন? প্রোটিনের প্রাথমিক গঠন ও গৌণ গঠন বলতে কী বোঝো? প্রোটিনের ব্যবহার লেখো।
অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও। বিভিন্ন প্রকার আরএনএর নাম ও কাজ উল্লেখ করো। উৎসেচকের বৈশিষ্ট্যগুলি লেখো। উৎসেচকের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। পরের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উৎসেচকের নিম্নলিখিত ধর্মগুলি আলোচনা করো। অপশন এ তাপ সুবেদিতা, বি পিএইচ সুবেদিতা, সি সাবস্ট্রেট গাঢ়ত্ব। অ্যালোস্টোরিজম বলতে কী বোঝো উদাহরণ দাও। পার্থক্য লেখো। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন, মেটাফেজ 1 ও মেটাফেজ 2। পরের প্রশ্ন দেখো, কোষচক্রের ইন্টারফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো অথবা ক্রসিং ওভার কাকে বলে এর গুরুত্ব লেখো। তোমাদের এই ইউনিটের শেষ প্রশ্নটি দেখো, ইন্টারফেজ দশার উপদশাগুলির একটি করে কাজ ও বৈশিষ্ট্য লেখো। এরপরে তোমাদের চতুর্থ ইউনিট উদ্ভিদ শারীরবিদ্যা। এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। সহায়ক ব্যাপন কি? জীবদেহে ব্যাপনের গুরুত্ব লেখো। সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পার্থক্য লেখো। মূলরম দ্বারা জল শোষণ প্রক্রিয়া সম্পর্কে একটি টিকা লেখো। বাষ্পমোচনের বিভিন্ন প্রভাবকগুলি লেখো। বাষ্পমোচনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন দেখো, আত্মভূতি বা এমবাইসন কি? এর গুরুত্ব লেখো। ব্যাপন ও সহায়ক ব্যাপনের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদদেহে ক্যালসিয়াম, লোহা, বোরন, ফসফরাস, পটাশিয়ামের অভাবজনিত রোগের লক্ষণ লেখো। জল চাষ বা হাইড্রোপনিক্স কি? এর গুরুত্ব লেখো অথবা জল চাষের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। অ্যামফিবোলিক পথ কাকে বলে উদাহরণ দাও। শ্বসন অনুপাত বা আরকিউ কি? এর তাৎপর্য লেখো। ক্রেবস চক্রের গুরুত্ব লেখো। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? শ্বসন কাকে বলে এর গুরুত্ব লেখো। পরের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পার্থক্য লেখো। আবর্তকার ও অনাবর্তকার ফটোফসফোরাইলেশন। আলোক শোষণ কাকে বলে? এটি কোথায় ঘটে? গুরুত্ব লেখো। আলোক দশা ও আলোক নিরপেক্ষ দশার মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদের মুখ্য বৃদ্ধিকাল কি? এর বিভিন্ন দশাগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, এখানে কিছু পার্থক্য লিখতে হবে। পার্থক্য লেখো। বৃদ্ধি ও পরিস্ফুরণ, হর্ষদিবা উদ্ভিদ ও দীর্ঘদিবা উদ্ভিদ, সাইটোকাইনেসিস, অক্সিন, জিব্বেরেলিন ও এবিএ বা অ্যাবসাইসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজগুলি লেখো। আলোক পর্যায়বৃত্তি কাকে বলে? এর গুরুত্ব লেখো। এরপরে তোমাদের এই ইউনিটের শেষ প্রশ্নটি দেখো, বীজের সুপ্তদশা কি? এর কারণ ও প্রয়োজনীয়তা লেখো। এরপর তোমাদের শেষ ইউনিট মানব শারীরবিদ্যা। এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। মানুষের দুধে দাঁতের দন্তসূত্রটি লেখো। পাকস্থলীর অবস্থান ও কাজ লেখো। পরের প্রশ্ন দেখো, গঠন ও কাজ লেখো। ক্ষুদ্রান্ত, যকৃৎ, পিত্তথলি, লালাগ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি। ক্রমসংকোচন বা পেরিস্টলসিস কাকে বলে? এর কারণ ব্যাখ্যা করো। কার্বোহাইড্রেটের শোষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক লেখো। ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতিটি সংক্ষেপে লেখো। কাইলোমাইক্রন কি? ম্যারাসমাস, উদরাময়, জন্ডিস রোগের কারণ ও লক্ষণ লেখো। শ্বাসবায়ুর পরিমাণ কাকে বলে? এর পরিমাণ কত? বায়ুধারকত্ব বা ভাইটাল ক্যাপাসিটি কি? এর পরিমাণ লেখো। পরের প্রশ্ন দেখো, প্রবাহী বায়ু পরিমাণ, অবশেষ বায়ু পরিমাণ, অবশিষ্ট বায়ু পরিমাণ কাকে বলে? প্রত্যেকের পরিমাণ লেখো। বায়ুথলির বায়ুর উপাদান লেখো। নিষ্ক্রিয় বায়ু কাকে বলে? হাঁপানির কারণ ও লক্ষণগুলি লেখো। ঘাত পরিমাণ ও মিনিট পরিমাণ কাকে বলে? হৃদ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা লেখো। পরের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মূত্র উৎপাদনের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। মূত্রের স্বাভাবিক ও অস্বাভাবিক উপাদানগুলি লেখো। মূত্রের পরিবহন পদ্ধতিটি ছকের সাহায্যে দেখাও। 17 দাগের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের মধ্যে পার্থক্য লেখো। সমটান পেশি সংকোচন কি? উদাহরণ দাও। বিভিন্ন প্রকার সচল অস্থিসন্ধির নাম ও অবস্থান লেখো। স্লাইডিং ফিলামেন্ট মতবাদ বলতে কী বোঝো? এর প্রবক্তাকে। প্রতিবর্ত ক্রিয়া কি? একটি সরল প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশগুলি উল্লেখ করো। গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স, থ্যালামাসের সংজ্ঞা ও কাজ লেখো। আপৎকালীন হরমোন কাকে বলে ও কেন বলা হয়?
হরমোনের ফিডব্যাক পদ্ধতিটি লেখো। ইনসুলিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন হরমোনের কাজগুলি উল্লেখ করো। থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হরমোনগুলির নাম ও কাজ লেখো। পরের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রক্তে CO2 পরিবহন সংক্রান্ত ক্লোরাইড শিফট প্রক্রিয়াটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তোমাদের এই ইউনিটের শেষ প্রশ্নটি দেখো, রড কোষ ও কোন কোষের মধ্যে পার্থক্য লেখো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ইউনিট ভিত্তিক 3 নম্বরের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো আজ থেকে প্রস্তুত করো, আশা করছি অবশ্যই কমন পাবে। এই ভিডিওটির ডেসক্রিপশনে তোমাদের এই সাজেশনটির PDF-এর লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবে, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।